যে বাজেট কালকে প্লেস হবে সেই বাজেটের মধ্যে দিয়ে আমাদের রাজ্যবাসী খুশি হবে, আনন্দিত হবে। কারণ মানুষের সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে উচ্চাশা আকাঙ্ক্ষা বেড়েছে যে এই সরকার আগের সরকারের তুলনায় মানুষকে অনেক কিছু দেবে। বিরোধীদের হয় তিনি কিনে নিতেন, গরু ছাগলের মতন এমএলএ কিনে নিতেন, অর্থাৎ গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন। এই সৌজন্যের রাজনীতিটা পশ্চিমবাংলা থেকে উঠে গেছিল তৃণমূলের কারণে। এটাকে আবার এস্টাবলিশ করা হচ্ছে এবং সেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হচ্ছে। দাদা, বিজেপির সরকার ক্ষমতায়, আপনারা প্রথম রাজ্য বাজেট পেশ করতে চলেছেন। সাধারণ মানুষ কি আশা করবে? বাজেটে চমক কিছু থাকবে না, কিন্তু যে বাজেট কালকে প্লেস হবে সেই বাজেটের মধ্যে দিয়ে আমাদের রাজ্যবাসী খুশি হবে, আনন্দিত হবে। কারণ এই বাজেটের মধ্যে দিয়ে আমরা একেবারে মানুষকে সোনার থালা ধরিয়ে দিতে পারবো এরকম নয়। কারণ মানুষের সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে উচ্চাশা আকাঙ্ক্ষা বেড়েছে যে এই সরকার আগের সরকারের তুলনায় মানুষকে অনেক কিছু দেবে। তবে ধাপে ধাপে হবে, 5টা বছর তো আমরা থাকবো। তবে এই বছরের মধ্যে এমন কিছু থাকবে যা দিয়ে আমাদের গোটা রাজ্যের মানুষ তারা খুশি হবে। দাদা, আগের টার্মে আপনারা বিরোধী ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ছিল সরকারে। তখন বিরোধীদের কথা বলতে দেওয়া হয়নি, বারবার আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আপনারা ওয়েলে নেমে বিক্ষোভ করেছেন। এবারের চিত্রটা কি মনে হচ্ছে? কারণ প্রথম থেকেই কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আপনাদের বিধায়করা সবাই অন্য রকম বার্তা দিচ্ছেন বিরোধীদের। দেখুন, আহ, আমার কাছে তো খুব অবাক লাগছে। পশ্চিমবাংলা আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বিরোধীদের দেখতে পারতেন না, কোনো বিরোধী দলকেই দেখতে পারতেন না। উনি একটা স্বৈরাচারী শাসন এখানে চালিয়েছেন, যে এখানে একদলীয় শাসন থাকবে, এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য উনি পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, সরকার থেকে সব জায়গায় বিরোধীদের হয় তিনি কিনে নিতেন, গরু ছাগলের মতন এমএলএ কিনে নিতেন। এই এই পদ্ধতি তিনি পশ্চিমবাংলায় প্রথম চালু করেছেন, অর্থাৎ গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন। ফলে বিরোধীদের উনি কখনো পাত্তা দেননি, বিরোধীদের কথা শোনেননি। অথচ সংসদীয় গণতন্ত্রে এটা পরিষ্কার বলা হচ্ছে যে একটা রাজ্যে সরকারে সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয়ই থাকবে, মানুষ দুই পক্ষকেই জিতে বিধানসভায় পাঠায়। কিন্তু পশ্চিমবাংলা বিধানসভা আমরা এসেছি ঠিকই, কিন্তু বিধানসভায় মানুষের জন্য খুব বড় কিছু করতে পারিনি, বলতে পারেনি মানুষ। শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য আমরা বড় কিছু আন্দোলন করতে পারিনি। বারবার আমাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে, আমাদের বিরোধী দলনেতাকে 7-8 বার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 7-8 বার এরকম সাসপেন্ড করা হয়েছে, মানে এফআইআর একেবারে করা হয়েছে। শেষ মুহূর্তেও, যখন শেষ হয়ে যাচ্ছে বিধানসভা, একদম তখনও একদম সাসপেন্ড। একদম সাসপেন্ড। আমি নিজে 4 বার সাসপেন্ড হয়েছি, এফআইআর হয়েছে 2টো আমার নামে। এরকম অনেক এমএলএ নামে হয়েছে, যেটা আগে কখনো দেখা যেত না। ফলে আজকে পশ্চিমবাংলায় বিরোধীদের যে সম্মান বর্তমান সরকার দিচ্ছে, এটাই তো সৌজন্য, এটাই তো গণতন্ত্র, এটাই তো ডেমোক্রেসি। একটু আগে আমি দেখলাম চিফ মিনিস্টারের ঘরে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেব এরা সব যাচ্ছে। তো অশোক দা আমার স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন আগে, ওনাকে জড়িয়ে ধরে বললাম, অশোক দা কি ব্যাপার, আপনারা তো আমাদেরকে ঢুকতে দিতেন না আগে, আমরা মুখ্যমন্ত্রীর কাছাকাছি হতে দিতেন না, আপনারা চলে আসছেন। ওনার আর কিছু বলার নেই, মুচকি হাসি দিয়ে আমার গায়ে একটা আস্তে করে থাপ্পড় দিয়ে উনি ঘরে ঢুকে গেলেন। একটু ইয়ার কি চলে। মানে আগের দিনকেও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এরাই, তো আজকে আবার দেখা করছেন, মানে কি? আমি দেখলাম ওরা যাচ্ছে, বারবার যাচ্ছে, কারণ ওদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে, একটা মেজরিটি একটা মাইনরিটি। এখন কে বিরোধী দল নেতা হবে সেটা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, তাদের সুপারিশ তারা করছেন। কিন্তু ইতিমধ্যে স্পিকার স্বীকৃতি দিয়েছে কারা বিরোধী দলনেতা হবে, কারা বিরোধী সংখ্যাগরিষ্ঠ বিরোধী হবে সেটা জানিয়ে দিয়েছেন। এখন ওরা যাচ্ছে, বিভিন্ন এসে যেতে পারে, মুখ্যমন্ত্রী অ্যালাউ করছেন, করবেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো সৌজন্য। এই হ্যাঁ, মানে এই সৌজন্যের সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে করছেন। আগ্রহী নই, বিরোধীদের কণ্ঠরোধ করতে আগ্রহী নই। শুধু নয়, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে দেখেছেন পৌর দপ্তরে যাচ্ছে, বিভিন্ন জায়গা কলকাতা গেছে, মেয়র অফিসে গিয়ে ওখানে বসেছেন, বিরোধীদের ডেকেছেন, ববি হাকিম যারা ছিল তাদের সবাইকে সৌজন্য দেখিয়েছেন। এই সৌজন্যের রাজনীতিটা পশ্চিমবাংলা থেকে উঠে গেছিল তৃণমূলের কারণে। এটাকে আবার এস্টাবলিশ করা হচ্ছে এবং সেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হচ্ছে। আমরা জেলায় জেলায় মুখ্যমন্ত্রী কালে ডেভেলপমেন্টের মিটিংয়ে ডাক পেতাম না, ব্লকে ব্লকে আমাদের এমএলএরা, যেখানে আমরা বিরোধী এমএলএ ছিলাম, আমাদের ডাকা হতো। এখন আমরা সবাইকে ডাকছি, সবাইকে ডাকছি। এই যে কালকে একটা রাস্তা আমাদের চাকদায় বিরাট জল হয়েছে, আমি এসডিও, বিডিও, তারপরে আমাদের পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ 4টে বিরোধী দলকে আমি ডেকেছিলাম, তারা সবাই এসেছে, তারা বসেছে, একসাথে আলোচনা হয়েছে, আজকে কালকে রাস্তা ভিজিট করেছে। কিন্তু এর আগে আমাদেরকে ডাকা হতো না। এই আমরা চাইছি
সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের অধিকার আছে, তারাও থাকবে, আমরাও থাকবো, উভয় পক্ষ একে অপরের হাতে হাত মিলিয়ে কাজ করব, তবেই তো ডেভেলপমেন্ট দাদা, হবে। আপনি নদিয়ার এমএলএ, এর আগের টার্মে যখন দেখা গিয়েছিল মুকুল রায়, তিনি বিজেপিতে ছিলেন, তারপর তিনি তৃণমূলে জয়েন করলেন, কৃষ্ণনগরের এমএলএ, তাকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল, ঠিক সেই চাল কি আবার আপনারাও দিতে চলেছেন? এমনটাই শোনা যাচ্ছে যে ফিরহাদ হাকিম নাকি পিএসসি চেয়ারম্যান হতে চলেছে, এরকম জল্পনা। দেখুন, আমি এটা নিয়ে এখন কিছু বলতে পারবো না। এটা আমাদের কমিটি আছে, মুখ্যমন্ত্রী আছেন, তারা আলোচনা করবেন, কারণ এই প্রশ্নে আমার এখনো কিছু জানা নেই। তবে যদি কোথাও হয়ে থাকে বা হয়, সেটা তো আমাদের রাজ্যের আগের যে মুখ্যমন্ত্রী তিনিই তো এইসব পথ দেখিয়েছেন, এইসব অবৈধ পথ উনি দেখিয়ে গিয়েছেন। তবে ওই পথে আমরা হাঁটবো না। তবে নিশ্চয়ই একটা আলোচনা করে কিছু হবে, সংখ্যাগরিষ্ঠ যারা বিরোধী থাকবে তাদের থেকেই যাতে দেওয়া যায় সেটা দেখা হবে। দাদা, এর আগে দেখা গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যখনই আসতেন বিকালবেলা তিনি হাঁটতেন, তিনি তো খুব ফিটনেস ফ্রিক ছিলেন, কিন্তু সেই সরকারের আমলে কখনো যোগা দিবস, মানে এই যে আপনারা যেটা করতে যাচ্ছেন, প্রায় ইতিহাস হচ্ছে বলা যায়, 3 দিন ব্যাপী একদম ম্যারাথন যোগার, কেন? মানে এই যোগা দিবসটা তো, এটা তো একটা আমাদের সংস্কৃতি, তো সেটা কেন সেই সরকার পালন করেনি? দেখুন, যোগাটা হচ্ছে একটা স্বাস্থ্যের ব্যায়াম। এটা আমাদের সারা দেশে সারা বিশ্বে যোগা করার জন্য একটা প্রচার ক্যাম্পেন সারা বিশ্ব ধরে চলছে। যদি নিয়মিত যোগা করা যায় তাহলে মানুষের শরীরে কোনো রোগ থাকবে না। তো সেই বার্তাটা নিজে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়মিত করেন, কিন্তু আবার সারা দেশের মানুষকে করার জন্য তিনি বলেন। এবার যেহেতু বিশ্ব যোগা দিবস হচ্ছে, প্রধানমন্ত্রী আমাদের কলকাতাকে বেছে নিয়েছেন, কলকাতার মানুষকে একটা পশ্চিমবাংলার মানুষকে একটা বার্তা দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যোগা দিবসটাকে, উনি এটাকে বিজেপির একটা অঙ্গ হিসাবে ভাবেন, বিজেপির একটা অঙ্গ হিসাবে ভাবেন, সেই জন্য উনি এসব লাইনে যেতেন না। তো উনার অজ্ঞতার কারণে মানুষ আজকে অনেক ফল ভোগ করেছে, আর তার ফল উনিও ভোগ করছেন। এগুলো কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। যোগা যে কেউ করতে পারে, যোগা স্বাস্থ্যের পক্ষে একটা ভালো উপাদান, এটাকে কখনো উপেক্ষা করা যায়? উনি করেছেন, উনি এটা রাজনীতির রং দেখতেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।